ফিরহাদের উস্কানিমূলক বক্তব্য প্রতিবাদে বিজেপির বিধায়করা, গীতা হাতে বিক্ষোভ বিজেপির। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী। বিট্টু, কি হচ্ছে? আমরা ছবি দেখতে পাচ্ছি, সকলের হাতে গীতা এবং বিক্ষোভ প্রদর্শন। দেখো, বিধানসভার অভ্যন্তরে যখন সেশন চলছে ফার্স্ট হাফ, সেই সময় বিজেপি বিধায়করা তারা গীতা হাতে ফিরহাদ হাকিমের যে বক্তব্য, সেই বক্তব্যের বিরোধিতা করেন এবং ফিরহাদ হাকিমকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে এই দাবিকে সামনে রেখে তারা হাউসের আলোচনা থেকে বিরত থাকতে মূলত হাউস থেকে বেরিয়ে আসেন। এই মুহূর্তে বিধানসভার 2 নম্বর গেটের সামনে মানববন্ধন হচ্ছে এবং বিজেপির তরফে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, তিনি হাতে গীতা নিয়ে বা বিজেপির সমস্ত বিধায়করা হাতে গীতা নিয়ে এই সময় কার্যত বিধানসভায় যখন অধিবেশন চলছে তখন দেখতে পাচ্ছি 2 নম্বর গেটের সামনে খানিকক্ষণ ধরে তারা মানববন্ধন করলেন এবং এই মুহূর্তে তিনি 2 নম্বর গেটের দিকে এগোচ্ছেন। অর্থাৎ ফিরহাদ হাকিমের যে বক্তব্য তার বিরুদ্ধে এই মুহূর্তে সরব বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা। কি বলবেন শুভেন্দুবাবু? বলেছি, ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছে, ইসলামে যারা জন্মগ্রহণ করেছে সরকারি হলে মন্ত্রী হিসাবে গেছিলেন। স্পিকারকে বলেছিলাম যে ওনাকে ক্ষমা চাইতে হবে। স্পিকার বললেন করতে যাবো না, উনি অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায় গেছিলেন মন্ত্রী এবং মেয়র হিসেবে। মেয়র হিসেবে তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন। তার কোনো অধিকার নেই হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টদের অপমান করা। তাহলে এবার কি আপনাদের দাবি? তো মূলত ফিরহাদ হাকিমকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। আমরা বাংলা জুড়ে আন্দোলন করব। কিন্তু যেখানে বিধানসভা আমরা গীতা হাতে নিয়ে আজকে শপথ নিলাম, হিন্দুরা সুরক্ষিত নয়। ফিরহাদ হাকিম বরখাস্ত না হওয়া পর্যন্ত বিধানসভাতে বয়কট চলবে, বাইরে আন্দোলন চলবে এবং তিনি তার অধিকার নেই সমস্ত ইসলাম ছাড়া সমস্ত ধর্মের লোকেদের অপমান করা। ফিরহাদ হাকিম কোনো মন্তব্যই করতে চাইছেন না এই মর্মে। ফিরহাদ হাকিমকে বরখাস্ত করতে হবে। হিন্দু বিরোধী ফিরহাদ হাকিম হায় হায়, ফিরহাদ হাকিম মুর্দাবাদ, হিন্দু বিরোধী সরকার মমতা ব্যানার্জি হায় হায়। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী হাউসের অভ্যন্তরে প্রবেশ করছেন, তবে তার আগে বিক্ষোভ কার্যত দেখা গেল। আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকে একটা টি শার্ট পরে রয়েছে, সেখানে গর্ব করে বলা আমি হিন্দু। মূলত যত মত তত পথ, রামকৃষ্ণ দেবের যে বক্তব্য এবং তার পাশাপাশি বিবেকানন্দের যে বক্তব্য, সেই বক্তব্যকে এই মুহূর্তে হাতিয়ার করে টি শার্ট পরে বিজেপি বিধায়করা তারা হাতে গীতা নিয়ে রয়েছেন। আমরা দেখতে পেলাম ধুন্ধুমার পরিস্থিতি বিধানসভার বাইরে। কোন বক্তব্য ফিরহাদ হাকিমের, কোন বক্তব্যের প্রেক্ষিতে এই প্রতিক্রিয়া, এই আজকের কর্মসূচি? শুনুন কি বলেছিলেন ফিরহাদ হাকিম। একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ, আদব, কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা। ফিরহাদ হাকিম কি বলেছিলেন, যার জেরে বারবার তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি? আজ আবারও বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের, গীতা হাতে বিক্ষোভ। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী। कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संसार बना है। इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। ममता बनर्जी की जो पुलिस है और वहाँ के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है, मैं और रिकॉर्ड कर रहा हूँ।
খবরের দিকে নজর রাখতে হচ্ছে যে সোনারপুরে গত সবার প্রথম কিন্তু রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরে জামাল উদ্দিনের নাম সামনে আসে এবং সেই জামালের বাড়িতে ট্যাঙ্কের হদিশ পাওয়া যায়। 15,000 লিটার জল ধরার ক্ষমতা রাখে এই ট্যাঙ্ক, যেখানে আজ সকালে পুলিশ আধিকারিকরা এই জামালকে সঙ্গে নিয়ে তার বাড়িতে যায় এবং সেখানে গিয়ে এই ট্যাঙ্কের হদিশ পায় এবং যেমনটা এই মুহূর্তে ব্রেকিং আসছে, প্রায় 1.5 ঘন্টা তল্লাশি শেষে ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে পুলিশ সেখান থেকে। সেই ছবি এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। ভোর রাত থেকে পুলিশের তল্লাশি অভিযান এবং জামাল উদ্দিনকে সঙ্গে নিয়েই তার এই প্রাসাদোপম বাড়িতে যায় পুলিশ আধিকারিকরা। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, সোনারপুর থানার পুলিশ, বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, তারা কিন্তু গোটা বাড়ি ঘিরে রাখে। প্রত্যেকটা মুহূর্তের ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরেছে এবং এই মুহূর্তে যেমনটা ব্রেকিং, প্রায় 1.5 ঘন্টা তল্লাশি শেষে বেরিয়ে গিয়েছে পুলিশ। সোনারপুরে জামালের বাড়িতে জলের ট্যাঙ্কের খোঁজ এবং জলের ট্যাঙ্ক ঘিরেই বাড়ছে ক্রমাগত রহস্য। 15,000 লিটার জল ধারণের ক্ষমতা রাখে এই ট্যাঙ্ক। সোনারপুরের ছোট শাহজাহান জামাল উদ্দিন সর্দারের বাড়িতে এবার জলের ট্যাঙ্ক রহস্য। বাড়িতে জলের ট্যাঙ্ক রয়েছে এমনটাই খবর পেয়ে হঠাৎ করে পুলিশ আধিকারিকরা আদালতের নির্দেশে আজকে সোনারপুরের সাঙ্গুরে এই জামাল উদ্দিন সর্দারের বাড়িতে এসে হাজির হয়। সকাল থেকে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে তারা এই বাড়িতে তল্লাশি চালিয়েছেন। প্রথমে যে তাদের কাছে খবর ছিল যে জামাল উদ্দিন সর্দারের বাড়িতে একটি গোপন সুড়ঙ্গের খোঁজ পাওয়া গিয়েছে, কিন্তু তারা তল্লাশি করতে নেমে এসে তারা দেখেন এটি কোনো সুড়ঙ্গ নয়, এটি একটি জলাধার। যেই জলাধার কিনা বিচার সভা যেখানে বসতো জামাল উদ্দিন সর্দারের বাড়িতে ঠিক তার পাশেই রয়েছে। এছাড়াও এই জলের ট্যাঙ্ক ঘিরে ইতিমধ্যেই যে রহস্য দানা বাঁধছে তার মূল কারণ হচ্ছে জলের ট্যাঙ্কে কোনো রকম জল নেই, অথচ এই 15,000 লিটার ট্যাঙ্কের ভিতরে কি এমন ছিল, কি কাজ করা হতো যে কারণে জল ছিল না, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। শুধুমাত্র তাই নয়, প্রসঙ্গত জানিয়ে রাখতে চাইব জামাল উদ্দিন সর্দারের এই প্রাসাদোপম বাড়ি ঘিরে একাধিক প্রশ্নচিহ্ন উঠেছে এর আগেও, কিন্তু সব থেকে মজার বিষয় তার বাড়িতে এত সিসিটিভি কেন। প্রায় 40 থেকে 50টিরও সিসিটিভির খোঁজ পেয়েছে পুলিশ। শুধুমাত্র তাই নয়, একেবারে গেটের সামনে, মূল গেটের সামনে লাগানো রয়েছে মোট 4টি সিসিটিভি। প্রথম দিকে এই গেটের সামনে 2টি এবং তার পিছন দিকে আরও 2টি, অর্থাৎ বাড়িতেই যদি 4টে সিসিটিভি প্রধান ফটকে থাকে তাহলে বাড়ির ভেতরে আরও সিসিটিভি রয়েছে, সেটাই কিন্তু পুলিশ সূত্রে জানা।